Today discuss about autocon UIC setting বা অথবা autocon channel setting। তো আমরা প্রথমে জানবো যে অটোকন যে কার্স আছে সেই অটোকন কার্স আসলে কি কি বিষয়ের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, এই অটোকন কার্সে আমার অলরেডি একটা ভিডিও আছে, দেখে নেবেন। তো অটোকন কার্স বিভিন্ন বিষয়ের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে আপনার যদি পিরিয়ডিক ফল্ট থাকে ড্র ফ্রেমে কিংবা সিমপ্লেক্সে, অথবা এরপর হচ্ছে যে ন্যাপস লেভেল যদি বেশি থাকে, হাই থাকে, ন্যাপস লেভেল হাই থাকে, সেক্ষেত্রে অটোকনের কার্স বেড়ে যেতে পারে। এবার হচ্ছে হিউমিডিটি, হ্যাঁ, এটার উপরে কিন্তু অনেকাংশে অটোকনের কার্স ডিপেন্ড করে। এরপর হচ্ছে যে স্পেসের সাইজ, হ্যাঁ, আপনার কাউন্ট ওয়াইজ স্পেসের সাইজ ঠিক আছে কিনা, ম্যাটেরিয়াল ওয়াইজ স্পেসের সাইজ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। তারপর হচ্ছে যে ইউআইসি ক্লিনিং, হ্যাঁ, ইউআইসি ক্লিনিংটা ইলেকট্রনিক্স ক্লিয়ারার যেটা আছে ওস্টা কিংবা লোফে, তো এগুলো সঠিকভাবে ক্লিন করতে হবে। এরপর হচ্ছে ফাইবার প্রপার্টিসের উপরে অনেকাংশে ডিপেন্ড করে। ফাইবারের যে আসলে শর্ট ফাইবার কেমন আছে, হ্যাঁ, ট্রাশ কেমন আছে, নেপস লেভেল কেমন আছে, ফাইবার প্রপার্টিসের মধ্যে হচ্ছে ট্রাশ, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার এই শর্ট ফাইবার, হ্যাঁ, এগুলো কেমন আছে। এরপর হচ্ছে যে আপনার লেন্থের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো সিমপ্লেক্স এবং রিং মেশিনের ব্রেকডাপের উপরেও ডিপেন্ড করে। এরপর হচ্ছে যে আপনার সিমপ্লেক্স এবং রিং মেশিনের ড্রাফটিং জোন, এটার উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে যে ইমপ্রপার কার্ডিং অ্যাকশন ঠিকভাবে হচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে বটম রেল গেজ, হ্যাঁ, গেজের উপর ডিপেন্ড করে। তো কাউন্ট 30 এনে আমি লিখেছি 100% কটনের বেলায়। 100% কটনের বেলায় এটা হচ্ছে যে আপনার কার্ড অ্যান্ড কম। ঠিক আছে, এটা হচ্ছে কার্ড অ্যান্ড কম। এরপর হচ্ছে লিখেছি 100% পলিস্টারের বেলায়। তো তিনটি জিনিস নিয়ে আজকে আমি দেখাবো। তো আমরা এই সেটিং দেওয়ার পর, এই চ্যানেল সেটিং দেওয়ার পর, ইউআইসি সেটিং দেওয়ার পর আমাদের কিন্তু যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, কিসের উপর ভিত্তি করে? ক্লাসিমেট দেখতে হবে, হ্যাঁ, যে ক্লাসিমেট কেমন আছে, আইপিআই আইপিআই দেখতে হবে, হ্যাঁ, একটা বোর্ড বানিয়ে দেখতে হবে। হ্যাঁ, তো এসব দেখে দেন হচ্ছে আপনার এই সেটিং গুলো চেঞ্জ করা যাবে। তো কার্ডের বেলায় আমরা ন্যাপস আমরা সেটিং দিতে পারি। যে এটা আমি আরেকটু বলে নিই যে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার ম্যাটেরিয়ালের উপর। ঠিক আছে, যে একটা ফাইবারের প্রপার্টিস কেমন আছে, ম্যাটেরিয়ালটা কেমন আছে, এটার উপরে কিন্তু অনেকাংশে এটা ডিপেন্ড করে। তো ন্যাপস হচ্ছে 5, দেন হচ্ছে যে ডিএস শর্ট ডায়া 2.2, এরপর হচ্ছে যে এলএস শর্ট লেন্থ 2, শর্ট লেন্থ হচ্ছে 2, ডিএল লং ডায়া 1.3, এলএল লং লেন্থ 30, মাইনাস ডি হচ্ছে -30, মাইনাস এল 30, ডায়া ডিফারেন্স হচ্ছে 9%। ঠিক আছে, তো এবার হচ্ছে যে কমডের বেলায় 100% কটনের যে কমড আছে, কম প্রসেস, এটা একটু আমাদের টাইট রাখতে হবে। ন্যাপস হচ্ছে 4.2, ডিএস হচ্ছে 2.1, এলএস হচ্ছে 1.8, ডিএল হচ্ছে 1.27, এলএল হচ্ছে 26, মাইনাস ডি 26, মাইনাস এল 26, ডায়া ডিফারেন্স হচ্ছে 6%। তো 100% পলিস্টারের বেলা আমরা রাখতে পারি 4.5, 2.1, 1.9, হ্যাঁ, এলএস, ডিএল হচ্ছে 1.25, এলএল হচ্ছে 24, মাইনাস ডি হচ্ছে 24, মাইনাস এল হচ্ছে 30, এবং ডায়া ডিফারেন্স হচ্ছে 9%। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।